কথা বলার অধিকার আছে বইলা যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লাইতে হইব ওরকমটা নয়। বাংলাদেশ এয়ারপোর্টে নাকি নতুন করে ল্যাংটা বাবার দেখা মিলল। এই ল্যাংটা বাবা সবাইকে বলে ল্যাংটা করে করে মোবাইল চেক করতেছে, 2টার বেশি বলে মোবাইল নেওয়া যাবে না। আপনারা যে দরবেশ বাবাকে নিয়ে তো আলোচনা সমালোচনা করছেন, অনেকে পোস্ট করতেছে কোন একজন প্রবাসী তার মায়ের জন্য আইসক্রিম নিয়েছে, আইসক্রিমটা এই দরবেশ বা এয়ারপোর্টের কর্মকর্তা খেয়ে ফেলেছে। তবে এটার কোনো ওইরকম ভিডিও দেখি নাই, প্রমাণ দেখি নাই যে ওই মানে ভুক্তভোগী আইসা বলে নাই যে আমার আইসক্রিম খেয়ে ফেলছে আমার মায়ের, এরকমটা দেখি নাই। এইগুলা টিকটকের মধ্যে অনেকে লিখে আপলোড করে প্রবাসীর মায়ের আইসক্রিম খেয়ে ফেলছে। আবার অনেকে বলতেছে অনেকে নাকি ন্যাংটা করা হয়, ন্যাংটা করে সবকিছু নিয়ে ফেলা হচ্ছে। এগুলা কি আসলে সত্যি? এটার কোনো যৌক্তিক প্রমাণ নাই। আচ্ছা, কিছুদিন আগে আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে বলা বলি করতেন যারা এদেশে আসতেছেন বা যাইতেছেন যে এয়ারপোর্টে অনেক সম্মান করা হয়, এর আগে কখন আপনারা পান নাই, এখন আবার আপনারা বলতেছেন অসম্মানিত হচ্ছেন। তো আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আসলে যে সরাসরি যায় সে বোঝে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনি ভালো মানুষ, ভালো একজন প্রবাসী, ঠিক আছে, কিন্তু সবাই ভালো না ভালো বললে চলবে না। কিছু মানুষ অবৈধ জিনিসপত্র নেওয়া আনা করে থাকে তাদের ব্যবসার কাজের জন্য, বা তারা এটাই তাদের বিজনেস। তো সহজ সরল প্রবাসীদের কাছে অনেক সময় ধরিয়ে দেওয়া হয়। তো এটা নিয়ে অনেক সময় তাদের সন্দেহ থাকতেই পারে, স্ক্রিনের মধ্যে অনেক সময় ধরা না পড়তেই পারে, চেক করতেই পারে, তাদের রুলস অনুযায়ী তারা করতেই পারে। এটা আপনারা বিরক্ত বোধ হলে তো হবে না। তবে হ্যাঁ, একটা প্রবাসীর লাকেজ যদি এভাবে নিজের চোখের সামনে কেটে চেক করা হয় বা তার প্যাকেটগুলো কেটে চেক করা হয়, এটা আসলে দুঃখজনক, খারাপ লাগারই কথা। তবে সব প্রবাসীদেরটা তো এরকমটা হচ্ছে না। যে ভিডিওগুলো দেখছি খুব কম সংখ্যক, অত না। কিন্তু আবার অনেকে এয়ারপোর্টে সরাসরি যে ভিডিও করে বলতেছে কই দরবেশ বাবা কই, এরকম তো হয়রানি দেখছি না। তো আসলে আবেগ দিয়ে কথা বললে হবে না। একটা কমেন্টের কারণে এত কথা বলতে হইলো। আমি আসলে যৌক্তিক প্রমাণ না থাকলে আমার কাছে ওইরকম ভালো কিছু আমি না জানলে আমি ভিডিও শেয়ার করি না, এটা আমার সিস্টেম।